হবে? তাহলে এইটাকে তুমি এই সবগুলোকে দুই দ্বারা গুণ করে দিবে, এটা কিন্তু দুই দ্বারা গুণ করবে, ঠিক আছে না? আমি একটা সলিড থেকে চার যোগ করি, তিন সঙ্গে কত হবে? মনে করো উপরের স্থল যদি বিচার করি আমরা, উপরের স্থলে কি হবে? I2, আচ্ছা I2 C1 D2 M3, তাই না? এখানে হলো কি I2 C1 D2 M3, কি এগুলো করা থাকে একটা উপর স্থল একটা নিচের স্থল, উপরের স্থল কয়টা? ডান উপরের স্থল বাম উপরের স্থল, দুই, এবং কি ডান দিকের স্থল বাম দিকের স্থল M2, উপর দিকে এখানে কত হবে? তুমি যদি দেখো 3 5 8 8 M2 বাই 8 M2 কত হয়? 90, 16 5 16 কত টাকা? 25 ডিভাইডেড করতে পারবা। কিন্তু তোমার যখন শিশুদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে কি হয়ে গেল? শিশুদের ক্ষেত্রে এই আয় তোমার কত থাকে? 2 থাকে, এ থাকে কত? 1 থাকে, টি থাকে কত? 0 থাকে, এম থাকে কত? এটা তোমার শিশুদের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে তোমার কি? শিশুদের ক্ষেত্রে একটা সমান, শিশুদের ক্ষেত্রে একটা সমান যাচ্ছে দুই, তিন আর কি পাঁচ থাকে, দুই হলে কত হবে তোমার? পাঁচ। একটা হলে কত হবে? চার গুণ পাঁচ। এই ক্ষেত্রে তোমাদের লাভ দেওয়া হয়। দেখো একটা আলাদা করে তিনটা অংশ থাকে আর তিনটি অংশ থাকে, এরকম রাখবা। এই তিনটা অংশ নাম না করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি তোমার দেখায়, আচ্ছা হ্যাঁ, তিন তিন এটা মনে রাখবা, এটা প্রথম নির্ধারণ স্তর। আচ্ছা, দন্তগুলি আবার কি বলা? সিমেন্টাম এটা বলা হয়, ঠিক আছে? এইটুকু মনে রাখলে হবে। আর এরা হচ্ছে সর্বাধিক তাদের সর্বাধিক প্রকৃত অংশ, এইটুকু মনে রাখবা। দন্ত সংখ্যা যেখানে দেওয়া আছে দেখো, আমি তোমাকে যেটা দেখাই না মনে যেটা দেখাই না মনে দেখো বিয়োগ, বিয়োগ আমাদের সাতগুলি থাকে মেনে, যেমন আমাদের পাঁচ থাকে, সাতগুলি থাকে, পাঁচের 10 দিন পর সেগুলি হয়। এখন এখান থেকে দিয়ে আছে অগ্রভাগে লাগে মিষ্টি, এরপর অগ্রভাগে দুই বছর লবণাক্ততা, এবার পঞ্চমটা অম্লতা, পঞ্চমটা তিক্ততা। আর এইটাকে আমরা যখন তৃতীয় মাধ্যমে সহজভাবে দেখাই তাহলে করো, মনে করো এইটা আমাদের মনে করো আমি আগাতে পারলাম না, আমি তোমার ঠিক আছে দেখো, মনে করো, মনে করো এইটা তোমাদের বিয়োগটা, ওকে? আর এবার এটা কি তোমার বিয়োগটা কি? অগ্রভাগ, হ্যাঁ? আর তাহলে এই এইটা যদি আপনি বিয়োগটা অগ্রভাগের দুই পাশ, ঠিক আছে? আচ্ছা, তারপরে মনে করো তোমার এইটা যদি আরেকটা দুই বার করো, বিয়োগটা পশ্চাৎ ভাগের দুই পাশ, এটা বিয়োগটা পশ্চাৎ ভাগের দুই পাশ, এইটা হচ্ছে কি তোমার বিয়োগটা পশ্চাৎ ভাগ, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার বিয়োগটা পশ্চাৎ ভাগ, মনে করো। তাহলে এইটা হচ্ছে বিয়োগটা অগ্রভাগ, ঠিক আছে? এটা বিয়োগটা হচ্ছে অগ্রভাগ, অগ্রভাগ, হ্যাঁ? আর এইটা এইটা বা এইটা এইটা তোমার কি বিয়োগফল? অগ্রভাগের দুইটা, অগ্রভাগের অগ্রভাগের দুইটা, ঠিক আছে? আচ্ছা, এটা শুধু এবার পঞ্চম ভাগের দুইটা, পঞ্চম ভাগের, পঞ্চম ভাগের কি দুইটা। আচ্ছা, আর এটা তো হচ্ছে বিয়োগফল তোমার 50, বিয়োগফল কি এটা? 50, ঠিক আছে? আচ্ছা, এটা সম্পর্কে কি আছে ওখানে, ওইটাই আমরা ইউজ করবো, সেটা মিল কোড, আমরা ইউজ করবো কি? মিল, মিল কোড, আমাদের দুটোর মধ্যে অতিরিক্ত মিল, ঠিক আছে? কারণ মিলটা কি হবে? যখন অগ্রভাগ যেটা রয়েছে এখানে থাকে, অগ্রভাগে থাকবে কি? মিশ্র, ঠিক আছে? তারপরে অগ্রভাগের দুই পাশ দেখলাম আমরা কোথায় কমে? লবণাক্ত, হ্যাঁ, লবণাক্ততা। আচ্ছা, এখানে কি মনে রাখছে? কি অম্লতা, অম্লতা, এখানে কি হবে তোমার? তবে কি ঠিক, তিক্ততা। আমরা যদি এখানে তোমার সেই অনুযায়ী লিখি তাহলে এখানে কি হবে? আমরা লিখতে পারি কি? এই যে মিল, মিল, আবার এটা ক্ষেত্রে আমরা কি করব? ইলেকট্রনের সংখ্যা দেখতে পেলাম, এইভাবে আমরা এই প্রবলেমে এটা করতে হবে, ঠিক আছে? আর যেবার কি লিখবো ভূমিকা এটা লিখতে লাগবে না, এটা লাগবে এই ওয়ার্ডটা এটা বড়, হ্যাঁ, ঠিক আছে? আর তাহলে এই আমাদের আমাদের আসলে কি মনে রাখবে? আমাদের জিওগ্রাফি কত ছাত্রী থাকে? আমার জিওগ্রাফি 10,000 ছাত্রী থাকে, 10,000 মতো ছাত্রী থাকে। আর ভর্তি হলে আমরা ক্লাস গ্রহণ করবো সাধারণ, ঠিক? আচ্ছা দেখো দেন কি আছে আমাদের প্রকল্প করে খারাপ খাদ্য পরিবার, আমি তো এখানে মহিলা মোটামুটি জানবো। সায়ালিন এটা হচ্ছে এখানকার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? বা লিখতে হবে। এটার অপর নাম কি? স্যালিভারি অ্যামাইলেন, স্যালিভারি আলটামাইলেন, শুধুমাত্র শ্বেত সারের উপর দেওয়া হয়।
ঠিক আছে? আর এই তিনটে পড়তে হবে, মাস্ট জানতে হবে। রাসায়নিক পরিমাণে তোমাকে মল টেস্ট করে কি জাস্ট মল টেস্ট আসলে মল টেস্ট আচ্ছা, লাউলার দ্বারা কি আমিষ পরিমাণে খাদ্য পরিমাপ হয় এগুলো দেখতে হবে। এই যে লালা মিশ্রিত তিনটা যে খাদ্য খাদ্য মল বা মোলার বলা হয় এটা তোমরা দেখবে। হ্যাঁ, গলবিল গলবিল কিন্তু তোমাকে এখানে পড়া লাগবে না, এর অন্য তোমার পড়া লাগবে না। পাখির চলে আসো, এই দেখো এখানে দিকে তোমার পাখির তো সবগুলো চিত্র আয়াত নাম তোমার এরকম বসন্তকাল এরকম এবং কাকু আসলে এরকম, এটা কিন্তু তোমাদের লাগবে, এটা কিন্তু তোমাদের লাগবে। আচ্ছা, পাখির কয়েকটা ভাব দেখলাম, দেখো কার্ডিয়া ফান্ডা, পাখির দেহ মানে কি ফান্ডাসের মধ্যে কি বড় বাক্য তোমার পেয়েছে, ঠিক আছে? এবার দেখ এর মধ্যে তুমি দেখবা ঠান্ডা, এই ঠান্ডা তোমার জানবে এটা কি গম্ভীর আকৃতির এবং এটি বায়ু থাকে। হ্যাঁ, আচ্ছা, এবং পাইলট আছে এখানে তোমাকে একটা প্যান্ডোজ থাকে, প্যান্ডোজের মধ্যে একটু এখানে ভালো লাগবে না, এটা তোমার মোটামুটি একটা জিনিস মনে রাখবা, এই বরফের মধ্যে যে বরফ আছে এটা কিন্তু মানে কি উজ্জ্বল উজ্জ্বল তোমার এই অবতল থাকে। হ্যাঁ, বাকি সবাই যে বরফ আছে উজ্জ্বল বাকি আমরা যে এভাবে বাকি আঁকাই, ঠিক আছে? এটা আঁকাই, ঠিক আছে? যখন এইটা দেখো এটা তোমার বরফ এবং এই যে এইটা পার্সেন্টটা আঁকাইলাম এটা কি ছোট বাক্য, এটা ছোট বাক্য, এটা দেখো তোমরা এরকম, এটা কি এরকম তোমরা এইটাই আমি ধরে উত্তর অঞ্চলে অবদান। হ্যাঁ, এখানে একটা তোমার স্প্রিংটার থাকে। হ্যাঁ, যেটা পাখির চোখ থেকে এরপর যে তোমাদের সূর্যান্ত আছে, হ্যাঁ, সূর্যান্ত বা হাতগুলো যাওয়ার প্রমাণ করবে এই যে বলা তোমাকে পাইলোটিক স্প্রিংটার, পাইলোটিক স্প্রিংটার পাইলোট এবং ডিওজিনাল কারণ কি সূর্যান্ত কন্ট্রিবিউট কার্ডিয়াক স্প্রিংটার থাকে তোমার এইখানে, এটা তোমার উপরে যে ভাগগুলো আসা মানে তোমার আর কি অনুনালী থেকে অনুনালী থেকে খাদ্য আসতে হচ্ছে নিয়ন্ত্রণ করে। আর এটা তোমাদের এই কাজের অংশ। বাস্তবে ছাত্র পরিবেশ বিষয়ে আমরা এই যে দেখো এখানে দেওয়া সব এটা হলো বাচ্চাদের তোমার বাচ্চাদের পাঁচ ইঞ্চি বিশিষ্ট এই স্কিমগুলো তোমার মনে রাখবে, ঠিক আছে? স্পেশালি সাবমিট কথা নিয়োগকর্তা, হ্যাঁ, এগুলো মনে রাখবা। আচ্ছা, এইটা মনে রাখবে নিয়োগকর্তা রোগী নামক অভিজ্ঞ বিজ্ঞান, ঠিক আছে? আচ্ছা, বাচ্চাদের ছাত্র পরিবার, এটা আমি কিছু বলবো না, এটা তোমাদের একদম মার্ক করতে হবে, মার্ক করতে হবে, আমি তোমাকে দেখাই দিলাম, করতেই হবে। আর এখান থেকে স্পেশালি পেপসিনোজেন কেসিন প্যারাগেন্টিন, ঠিক আছে? এই তিনটা যেন মার্ক করতে হবে, দেখাই দিলাম এই তিনটা মার্ক করতে কি করতে হবে, রেডিয়েট পেপসিন, এখানে এই সেল কাজ করে এবং এটা করতে হবে, এই চারটা তোমাদের করতে হবে। নেক্সট, লিপিড পরিমাপের অ্যালডিহাইড বাকির সাথে কি থাকে গ্যাস্ট্রিক লাইসোজাইম, এটা ট্রান্সপোর্ট করে পরিমাপ করে। হ্যাঁ, পাকস্থল নিজে অ্যালডিহাইড পরিমাপ করে যায় না, কিসের জন্য এটা তোমরা রিডিং দিবে, ঠিক আছে? অর্থাৎ এর অন্তর্গত কি থাকে এই সাথে এবং যেখানে এই চিন্তা করিতে হয় তবে এই কিছু প্রথমে দেখো, ঠিক আছে? স্পেশালি এখানে তোমার গ্যাস্ট্রিক আলসার, এই হেলিকোব্যাক্টার প্যারাগ্রাম ব্যাকটেরিয়া এবং NH8 স্পেশালি এটা বেশি আসে নামক ড্রাগ, এই ব্যাথানোসল ওষুধ তোমার গ্যাস্ট্রিক আলসারের জন্য প্রধানত দায়ী, ঠিক আছে? আচ্ছা, এবার ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত অংশ করছি তিনটে কারণ যেগুলো আমি যেগুলো ক্রিয়াকৃতি এই সবচেয়ে বড় অঙ্গ বললে হবে, এর আগে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, পাখির তো এখানে মধ্যে ইলিয়াম স্পেকট্রাম, ইলিয়াম থেকে আসছে তোমার হ্যাঁ। আচ্ছা, ক্ষুদ্রান্তের বাদ আছে ক্ষুদ্রান্ত থেকে তার হ্যাঁ, ক্ষুদ্রান্ত থেকে পান কর্তব্য বা অপারেশন বিকল্প প্রান্তিক ঘটতে থাকে। আসলে এখানে কি তুমি বিভিন্ন গুণাত্মক ব্যতিক্রম এই যে কত পর্যন্ত সাবমিট করতে এই যেটা হয় এবং ক্ষুদ্রান্তের খাদ্য পরিপাকের ক্ষেত্রে তোমার আছে বিভিন্ন সবগুলোই আছে এখানে তোমার যেটুকু আমাদের করতে হবে না বা যেটুকু আমরা যেটুকু সব ধরনের খাদ্য চূড়ান্ত বিভাগ কোথায় ঘটে ক্ষুদ্রান্তেই ঘটে। তিন ধরনের কাজ হয় এখানে বিদ্যুৎ এইটুকু করতে তোমাদের প্রয়োজন। এই যে দেখো এখানে খাদ্য পরিমাণ কত কি দেওয়া, এই যে এখানে শর্করা পরিমাণ, হ্যাঁ শর্করা পরিমাণ কোনটা কোনটা দিয়ে হয় স্পেশাল তোমার শর্করা পরিমাণ 50 দিয়ে এটা বুঝতে রাখতে হবে দুইটা, এবং এখান থেকে তোমার কন্ট্রোল কন্ট্রোল ল্যাকটোজ এটা বুঝতে হবে। দেখো আপনি কি অবশ্যই ক্যাপাসিটি বলতে আছে এখানে তো আমাদের এটা বলা, তবে যদি মনে করো তুমি এইটা দেখো আজকে আমরা সিদ্ধ কাঁচা উভয় ক্ষেত্রের উপর থাকতে, হ্যাঁ, আমিষ পরিপাক আমরা যদি মনে করি আমার পরিপাক একটা সহজ জিনিস তোমরা দেখো এখানে মানে প্রাইমারি প্রাইভেট ট্রেড অ্যামাইনো
আছে চেষ্টা করো, এই চারটা মেনলি দেখবে, ঠিক আছে? এই চারটা মেনলি দেখবে, কি দেখবে মেনলি অ্যান্ড্রয়েড এবং কোনটা থেকে কোনটা উচ্চারণ হচ্ছে, ঠিক আছে? এটা দেখতে হবে। এই যে এখানে থেকে দেওয়া আছে এন্টারপ্রাইজ ভিয়েতনামের মিরপুর তৈরি টিরক্সিন আন্টিক সুগন্ধি একদম অ্যাভেলেবল, এটা কিন্তু মাস্ট লাগবে, হ্যাঁ? তো আন্টিক করার দ্বারা এগুলো তোমরা পাও, ঠিক আছে? এখন চোখের চোখে দেখে নিও, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে তোমার স্পেশালি একটু ফসফোলিপিড কোলেস্টেরল লিস্টিন এগুলো ছিল একই, সবগুলো একই লিস্টিনে যায় ফসফরিক অ্যাসিড করে। আর এখানে তোমার কি ফসফোলিপিড থেকে গ্লিসারল ফসফরিক অ্যাসিড, বাকিগুলো সব ফ্যাটি অ্যাসিড। বিয়াদম কি আমরা বলছি থিকাম বা অ্যাপেন্ডিক্স থাকে। আর থিকাম থেকে দেখা যাচ্ছে থিকাম থেকে অ্যাপেন্ডিক্স হয়, ডানগুলোর মধ্যে অ্যাপেন্ডিক্স কিন্তু করে জীবাণু ভান্ডার বলা হয়, হ্যাঁ? এজন্য কি বলে কি তোমার ইংলিশে বলে কি গার্ড ফ্লোরা, হ্যাঁ? বলা হয় কি গার্ড ফ্লোরা, গার্ড ফ্লোরা বলা হয়, ওগুলো জীবাণু ভান্ডার বা গার্ড ফ্লোরা বলা হয়, হ্যাঁ? আচ্ছা, এর প্রিয় হচ্ছে বৃহত্তম অংশের জীবাণু ফ্লোরা, এখানে বলছে এগুলো তোমার লাগবে না, নামগুলো মনে রাখবো, হ্যাঁ? আর মনে রাখবো নামগুলো বৃহত্তম কাজ এই যে এখানে ব্যাকটেরিয়া এবং ক্রিয়া যেটা প্রায় 500 ধরনের ব্যাকটেরিয়া ক্রিয়া করে, এইটা লাগবে একেবারে, হ্যাঁ? তখন প্রায় 500 ধরনের ব্যাকটেরিয়া থাকে, এগুলো কি কার্বন করতে বিভিন্ন আছে, কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন এগুলা উৎপন্ন করে, এই নিয়ে তোমার এইটুকু লাগে কত কত ব্যাকটেরিয়া। প্রথমে ক্ষেত্রে তোমার কোন কোন ভিটামিন কাজ করে, এবার ফলিক অ্যাসিড B9, ভিটামিন বি এবং ভিটামিন কে, এগুলো এই ভিটামিন আছে। আর কি কাজ করে বলে যেহেতু লিউকোসাইট থাকে, কপের কোষ থাকে, কপের কোষ করার পরে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। মল দৈনিক প্রায় 300 কম্পাউন্ডের চন্দ্রমন্ডল উৎপন্ন হয়, কিন্তু এখান থেকে 135 গ্রাম কত আর্দ্র বলে, এই আর্দ্র তরল, এটা কিন্তু পার্থক্য হবে, ঠিক আছে? আর এই জিনিস তোমার জানতে হবে। এর সাথে আমরা চলে যাই, এখন কি আছে অনেক পরীক্ষা গ্রন্থি, এর মধ্যে তোমার কি আছে, তোমার লালা গ্রন্থি আছে, কুতুবকে লালা গ্রন্থি, লালা গ্রন্থির মধ্যে এইটা এইটা তোমার পাস করতে মানে কি অনেক বেশি ইম্পর্টেন্ট, ওকে? প্যারাপিট গ্রন্থি কোথায় থাকে, কারেন্ট লিখছে এরকম সাথে কোথায় কি স্টেনশন বলে, আর কোথায় অনুপ্রেস্থ বিজয় উদ্ভবনা যত বিপরীতে ফ্রন্ট সেরা সাবমেন্টিবুলার গ্রন্থি বা সাবমেন্টিবুলার ম্যান্ডিবুলার নিচে পার্টিকুলার নিচে থাকে এবং জিওপট সেলুলার বাথরুম নিচে থাকে, এটা মিক্সিং গ্রন্থি। সাবলিঙ্গুয়াল গ্রন্থি যে নিচে বিভিন্ন ফুলরা এবং এরা এই যে বিট পেশাটি এই পয়েন্টটা কিন্তু মানে আমাদের কিন্তু জানাই রাখি, ওকে? সবগুলোই জানা লালাগঞ্জে বিভিন্ন কোর্স পাওয়া যায়, সেরা কোর্স নিউকাস, হ্যাঁ? এবং লালাগঞ্জে কি সিক্স কেন্দ্র এটা মনে রাখতে হবে, এবং একটা সুতরাং ট্রেনিং পারলে মূলত মিলিটারি লালাফান হয়, এটাকে তোমার রাখতেই হবে, ঠিক আছে? লালাগঞ্জ থেকে তোমার পানির পরিমাণ লাগে, ঠিক আছে? এটা রাখতে হবে একটা। আর মোটামুটি এগুলো করলে হয়ে যাবে, এবং লালা রাস্তায় নাই প্রয়োগ করতে করতে কিন্তু ওদের পদ্ধতি তুমি মনে রাখতে পারো তাহলে দেখা, এটা আমরা যে কি বলেছে তোমার। আচ্ছা, এখান থেকে তোমার একটা জিনিস করে রাখো, 2 নম্বর পয়েন্ট আমার রাখবে, হ্যাঁ? 4 নম্বর পয়েন্ট। আর এইটা নির্দিষ্ট 7 নম্বর পয়েন্টটা খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। মাম যদি বলছি এই যেমন লাগো মাংসের প্যারাফিন প্যারাফিন সম্পর্কে বোঝাও, ওকে? আচ্ছা, গ্যাস্ট্রিক রোগ সম্পর্কে যদি আমরা বলি, দেখো কারণ নানা রকমের গ্যাস্ট্রিক রোগ আমরা রয়েছে, গ্যাস্ট্রিক নামে হরমোন ফর্ম করে রস মিশ্রণ হয়, এর পাশে প্রায় 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিস থাকে, ঠিক আছে? গ্যাস্ট্রিক রোগের প্রতি প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস ফলন করতে পারে। গ্যাস্ট্রিক রসের পিএইচ 0.9 থেকে 1.5, যেহেতু এটা হচ্ছে তোমার কি অনেক বেশি আর কি এটা করে একটু পাওয়া যায়, ঠিক আছে? গ্যাস্ট্রিক বলতে কোনগুলো এই যে নামগুলো মনে রাখতে হবে, গ্যাস্ট্রিক বলতে কোনগুলো অবশ্যই ইনক্লুড প্যারাডি ডকুমেন্ট বা সার্টেন ডায়াবেটিক প্রসেস, ওকে? এবং এটা কি করে অক্সিজেন টু প্যারাডি বলবো এর সবচেয়ে বেশি আছে, কি করে না হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করে মিউকাস ফর্ম করবে। আর্জেন্টিন কোষ তো তোমার হচ্ছে গ্যাস্ট্রিক ক্যাটালিসিস কাজ করে, এবং ডায়ামোজেনিক কোড পেপটিক অ্যাসিড সবগুলো লাগবে, জানতে পেপসিন রেনিন এগুলো হবে ইকুয়েশন কি করতে বেশি পড়বে, সবগুলো জানা লাগবে। গ্যাস্ট্রিক কোষের মধ্যে এটা ইম্পর্টেন্ট রয়েছে, যেটা তোমরা ডাইরেক্ট হবে যে নাম তোমাদের দেখায় যে এখানে তুমি গ্যাস্ট্রিক কোষের কাজ দিয়ে আছে, কাজের মধ্যে তোমার গ্যাস্ট্রিক কোষে গ্যাস্ট্রিক কোষের রেনিন প্রোটিন কেসিন প্রাচীন মধ্যে এটা আমরা আগে পড়ছি, ঠিক আছে? বাকিগুলো কাজের মধ্যে। এরপরে আছে রক্তকৃত, এই রক্তকৃত ওজন দেহের মধ্যে তুমি যে পাচ্ছ মানে পাবে কত বড়, তারপরে পাচ্ছ নিচে কত রক্ত পাচ্ছ বাইরে, এরকম আমাদের মান জানা লাগবে, ওকে? আচ্ছা, এটা একটা খন্ড থাকে, ভারতের সবচেয়ে বড় খন্ড ডান বাম কন্ট্রিবিউট করে, সবচেয়ে বড় হচ্ছে কি ডান খন্ড, হ্যাঁ? আচ্ছা, যখন কোন লিগামেন্টাল সিস্টেমে ট্রান্সফার
লিগামেন্ট নামক খন্ড দ্বারা একটা অংশে মুক্ত হবে, হ্যাঁ। রক্তের বাইরে কি বলতে ট্রান্সফার লিগামেন্ট দ্বারা কি বিভক্ত থাকে, কিন্তু ব্রিজল ক্যাপসুল নামক কোন দ্বারা আবদ্ধ থাকে, এটা কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে, হ্যাঁ। আর রক্তের প্রায় 5 ধরনের জৈবিক কার্বন সম্পূর্ণ হয়, রক্তের জৈব অক্সিজেন অর্গানিক ল্যাবরেটরি বলা হয়। রক্তের তোমার অনেকগুলো লৌহ ব্যাচলাস নিয়ে গঠিত। বা এখানে তোমার একটা জিনিস মনে রাখবে, হেপাটোসাইট, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক রোগীরা যখন হেপাটিক কোষ থাকে, এগুলো হেপাটোসাইট নিয়ে গঠিত। রোগীরা বা স্যানিসাইডের মতো থাকে, এখানে দেখা যায়, শুধুমাত্র এখানে দেখা যায়। এবং এক এক কথায় এটা তোমাকে মাছ করতে হবে, একদম দাদা লাগে। রকেটের সংখ্যা লিমিটার, এর মধ্যে তোমার এখানে মোটামুটি সবই আছে। মানে রকেটের 15 সেন্টিমিটার 1 সেন্টিমিটার রক্ত রাখতে পারে। ভিটামিন তৈরি করছে এটি লিড সবই করে। ভিটামিন কে কি রক্ত নগর করতে সাহায্য করে। ভিটামিন বি বা সায়ানোকোবালামিন এবং ফলিক অ্যাসিড এটা হচ্ছে মেজর অক্সিজেন সৃষ্টি করে। ঠিক আছে, খনিজ দ্রব্য সঞ্চয় করে এই আছে, এগুলো পারবা। শীতল সঞ্চয় করে। আচ্ছা ঠিক আছে, দেন আমরা যদি দেখতে পাই কি আছে অক্সিজেন কি তোমার বিভাগীয় অণুদের মধ্যে এখানে এর প্রথমে আমরা বলছিলাম সাথে গ্লাইকোজেনেসিস, এটা করতে হবে, এগুলো করতে হবে, এগুলো সব করতে হবে, এইটা করতে হবে মাস্ট করতে। এর অপর সাবেক রূপের মধ্যে রিফাইনমেন্ট বিহেভিয়ার করতে গ্লাইকোজেনোলাইসিস গ্লুকোনিওজেন, এগুলো সংলগ্ন লাইকোজেনোসিস, এগুলো জাস্ট করে নিবা, ওকে। এগুলো করে নিবা, এগুলো যদি পরীক্ষায় আসে। ঠিক আছে, প্রোটিন বিভাগ, এটা কি এমিশন থেকে কি অ্যামিনো অ্যাসিডের যে অ্যামিনো গ্রুপকে শোষণ করা। অনেকদিন কক্ষের মধ্যে কি সঞ্চয় করি আমরা, ইউরিয়া তৈরি করা যায়, ঠিক আছে। অনেকদিন কক্ষের মধ্যে কোনটা তৈরি হয়, ইউরিয়া। ঠিক আছে, প্লাজমা প্রোটিন বা অ্যান্টিবডি এই যে আমরা ডাক্তার তাহলে হবে। হরমোন এনজাইম সংশ্লিষ্ট এনজাইম হরমোন এবং ক্যাটালিস নামক এনজাইম হতে পারে। ফ্যাট বিভাগ কিংবা পড়বা। তারপরে তো একটা জিনিস মনে রাখবা যে হরমোনের ভাঙন, এখানে একটা জিনিস মনে রাখবা, টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোস্টেরন ভাঙন কিন্তু হয় এর মধ্যে। এখানে একটা জিনিস মনে রাখবা, টেস্টোস্টেরন, ঠিক আছে, টেস্টোস্টেরন তোমার বিজ্ঞান দিয়ে নাই, টেস্টোস্টেরন আর না থেকে অ্যান্ড্রোস্টেরন, হ্যাঁ। আর আবার হিমোগ্লোবিনের ভাঙন, এইটুকু বলবে রক্তের ম্যাক্রোফেজ কাপসারফেট বলা হয়, এখানে সুপারফেট বলা হয়, এখানে আয়রন বলতে হবে, হিমোগ্লোবিন বলে বলা হয়, এটা মানে পৃথিবীর সঙ্গে তাপমাত্রা রকম একটি মুক্ত রাখা ইত্যাদি করে। তুমি কি রক্ত দমনের একটা প্রধান অঙ্গ, ঠিক আছে। লোহিত রক্তকণিকার গঠন প্রক্রিয়া, এটা তোমরা একটা রিডিং দিবা, রিডিং দিবা বা দেখবা। বর্তমান দেখো দিলি দেখতে কি কালার, দিলি ভার্ডিন দেখতে সবুজ কালার, ঠিক আছে। আর রক্তের রক্তের ঠিক লাগার এই জিনিসটা দেখতে। আর তার নিচের দিকে আমরা দেখি কি আছে, রক্তের শুরু হচ্ছে, এখানে এই রোগগুলো তোমাদের করতে হবে, মাস্ট করতে হবে। এর মধ্যে আমি যে ডিসকাশনটি দেখতে হচ্ছে হেপাটোমেগালি, ঠিক আছে, এবার তোমার হেপাটিক হেপাটাইটিস, এই তিনটি বেশি তোমাদের নেবে, ঠিক আছে। আচ্ছা, পিত্তথলি, রক্তস্রাবের পিত্তস্রাব ভালো, এটা দেখো দেখো দেখতে আমাকে ডাকলো। আচ্ছা ঠিক আছে, আত্মপ্রাণটা দিবা। রক্তের ডানলবে অবস্থান করে এটি ওরা ওরাই দেখবে থাকে না, ওকে। এখানে এখানে ফর্মকে পিত্তরোগ বলা হয়। আচ্ছা, বাংলায় রক্তের কত রক্তের পিত্তকরণ করে থাকে, কাজ মেনলি থাকে। আচ্ছা, পিত্তরোগ উপাদান, এখান থেকে তোমাকে এই কোনটা কত পার্সেন্ট, কোনটা কত পার্সেন্ট এটা জানতে হবে। এখানে সবগুলো করতে হবে, প্রোটিন গ্লাইকোজেন গ্লাইকোজেন বিলিরুবিন লিভার, এটা করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা জাস্ট রিডিং দিতে পারো, এটা জাস্ট রিডিং দিতে পারো, ঠিক আছে। যেটা আনলক করতে গেলে আমরা জবের পিস্তল বিভিন্ন রক্ত তৈরি করে পিত্ত ছড়িয়ে তৈরি করে সিনথেটিক লাগে বা পিত্ত মানে তৈরি আসে, এসে একসাথে হবে তো পিত্ত মানে গঠন করে, ঠিক আছে। আর অগ্রসারী অবস্থান নিয়ে এসে অ্যাম্পুলা বাটার মাধ্যমে নিউট্রিয়েন্ট অনু। আচ্ছা, এরপরে যদি আমরা একটা রেডি বার করতে পারি, একটা জিনিস যে পিত্তরসের কাজগুলো বলতে, পিত্তরসের কাজগুলো হচ্ছে তোমার এখানে মেইনলি জাস্ট এই ভিতরে যে মেইনলি তোমার আর কি ইয়েগুলো দেওয়া আছে, বলতে পারছো যেগুলো এগুলো আছে তাহলে এটা দেখা দেখা দরকার নাই। এবার আছে আমরা অগ্নাশয়, দেখবা অগ্নাশয়, এটা তো আমরা পড়ছি। আচ্ছা, অগ্নাশয়ের গ্রন্থিগুলো থেকে ছোট 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 নালিকা বেরিয়ে করতেছে, এটা বলা হয় দুইস্রাং নালী। এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, অগ্নাশয় থেকে যে নালী বেরিয়ে তার নাম কি, দুইস্রাং নালী। এবং এগুলো অ্যাম্পুলা অবিটোপিস্টলের সাহায্যে অ্যাম্পুলা ফাটারের সাহায্যে নির্মাণে প্রবেশ করে। আচ্ছা, অন্তঃক্ষরার প্রশ্ন, এই যে আমাদের যে গ্রন্থি আছে, হ্যাঁ, এর মধ্যে তোমার অন্তঃক্ষরা অংশ কোনগুলা, এটা তোমার হচ্ছে 24% ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো, আলফা কোষ, বিটা কোষ, গামা কোষ, ডেল্টা কোষ। আলফা কোষ কি করে, গ্লুকোজ হরমোন সৃষ্টি করে, আর গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। ইনসুলিন কি করে, গ্লুকোজের পরিমাণ কমায়। এই আলফা যেটা শুরু কাজ করে,
এইটা আলফার উপর কাজ করে। হ্যাঁ, আলফা কি করে রোগটা দ্রুত পরিমাণ বৃদ্ধি করে আর ডায়াবেটিস বাড়ায়। এই তিনটি করে দ্রুত যখন কমায় এই ডায়াবেটিসটা দ্রুত কমাতে সাহায্য করে। আর পিপি মানে কি ট্রাইগ্লিসারাইড আমরা শনাক্তকরণ করা যায় এবং প্লাস ডেল্টা আছে এটা কোনো স্বাভাবিক পার্সেন্ট তোমাদের মনে রাখতে হবে জায়গা। আচ্ছা, এবং তোমার পরীক্ষা অংশের মধ্যে তোমার থাকে এটা মনে রাখবা। হাড়ির অংশে তোমার একজন হার্ডেন কাভার থাকে যেটা পিএইচ ডেটা, ঠিক আছে? আচ্ছা, এই কাজগুলো তোমার করতে হবে। আচ্ছা, এরপরে আমি তোমাকে যদি দেখাই আরো বিস্তারিত হবে কি হচ্ছে আর্থিক প্রতি রয়েছে। এখানে তোমাদের কোন ইয়া থাকে সেগুলো তোমাদের আর কি এই যে আন্তরিক যে কোষসমূহ হচ্ছে কি সেটা তোমাদের হবে কোষ ফ্যাট কোষ কার্বোহাইড্রেট কোষ লিভার কোষ এটা তোমাদের সংক্ষেপে একটা সংক্ষেপে করে রাখতে হবে যত তোমার কি প্লাস এটা প্লাস প্লাস এটা তুমি প্লাস করতে হবে। আচ্ছা, তাহলে প্লাস পাবে তাই না? আচ্ছা, তাহলে সবকিছু তোমার এখানে কি এই যে সুষম সমন্বয় সুষম সমন্বয় ঠিক আছে? বয়সী হচ্ছে কি হয় তোমার এখানে কি দেখো এটা আমি সহজ করে দেখাই তোমার এখানে কি করতে হবে গবলেট গবলেট কোষ। আচ্ছা, এইটা কি হয় তোমার কি লিভার কোষ কি হয় তোমার লিভার কোষ। আচ্ছা, পা এই যে পা এখানে তোমার হচ্ছে পাঁচ পা তাই না? আচ্ছা, পথে আমি তোমার দিয়েছি পথে তোমার কি হয় প্যানেজ কোষ কি হয় তোমার প্যানেজ কোষ পথে কি হয় প্যানেজ কোষ, ঠিক আছে? আচ্ছা, ব্রাশ পাত এখানে এই আয়ের স্ট্রং আসছে না এখান থেকে কি হতে পারো এখন কি আর্জেন্টা খেয়ে আর্জেন্টা আর্জেন্টা পেন কোড। হ্যাঁ, আর্জেন্টা পেন কোড, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের আগে আরেকটা জিনিস বাকি থাকে দেখো মোটামুটি কিন্তু কোড আর্জেন্টা পেন কোড ব্রাশ পাত আরেকটা দেখবে বড় ফল আছে না এটা তোমার কাছে ভুলার তাহলে তোমার সবই কিন্তু এটা খুলতে এখানে তো পানি লাগবা এবং অনেক মধ্যে থাকে সোডিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম লবণ। আচ্ছা, এখানে একটু সময় লাগবে এই যে তুমি বার করে রাখবা ডিসপেন্সিং পেপসিলোজেন। দেখো পেপসিলোজেন কি সক্রিয় করতে কোন কারণে করে কোরের নিচে রেড বন্ধ করে দেই মাস্ট বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট এবং কাইনেটিক্স থেকে তোমার আর কি পেপসিল বলতে এত শব্দ হচ্ছে পেপসিল আর এগুলো তোমাদের লাগবে না। খাদ্য বস্তুর শোষণ রয়েছে প্রথমত খাদ্যের 90% নির্গন্তে ঘটে 5% নির্গন্তে খায় এবং এখান থেকে তোমার সেলাই করলে যাতে এখানে সেলাই মুক্তটা প্রসেস করতে যাতে 10 কিলোমিটার পর্যন্ত ঘটনা এটা তোমাদের লাগবে। আর বিলাসের মাধ্যমে প্রথম সেকশন ডিটেইলস গুলো এই প্রশ্নটা করবে। তোমাদের এখন তোমাদের যেগুলো দেওয়া আছে এখানে বিভিন্ন খাদ্য বস্তুর শোষণ এখানে তোমাদের কি বলবো তোমাদের কমপ্লিট এখানে দেখাচ্ছি এখানে এই ধর্মতম একটা সক্রিয় প্রসেস নিয়ন্ত্রণ করে কি কে এটা তখন এখানে কি হয় সক্রিয় হয় আমি শিশুদের ক্ষেত্রে মনে রাখবা তুমি যদি মনে করো এটা আমার লাগবে সক্রিয় তাহলে মনে রাখবা আমি শিশুদের ক্ষেত্রে মনে রাখবা এটা আমি শিশুদের কি হবে নিশ্চিত ডিএমএ ডিএমএ কি হবে সক্রিয় হবে এটা কি করে জোড়ানো এবং আমি কিন্তু এটাকে কি কি থাইরক্সিন এবং হরমোন কর্মীদের কি হয় তোমার একটা সক্রিয় যখন দ্বারা হয় এবং যেটা প্রোভাইড এর রিসোর্স থাইরক্সিন হরমোন দ্বারা এটা পড়লে তোমার হয়ে যাবে। বলবো ভিটামিন শোষণ পানি শোষণ এগুলো তোমাদের পারবা, ঠিক আছে? এটা কোন এটা কমপ্লিট, ঠিক আছে? এগুলো তোমার দেখতে হবে এগুলো তোমার কিভাবে পরীক্ষায় লালাকরণ অনবদ্য করতে আর সাবেক করতে খাবার থেকে গন্ধ থেকে শুনতে পাবে সাবেক তো আর এখন আমরা এমনি গ্যাস্ট্রিক জন্য পাগল এটা কিন্তু খুবই তিন ধরনের পরীক্ষা আছে স্নায়বিক পর্যায়ে না সেগুলো একটা গ্যাস্ট্রিক একটা আন্তরিক পর্যায়ে এই গ্যাস্ট্রিক পর্যায়ে কি তোমার বলা হয় পাকস্থলী পর্যায়ে বলা গ্যাস্ট্রিক পর্যায়ে কি বলা হয় পর্যায়ে বলা এটা হলো সেখান থেকে প্রথম একটা মেগাস্ট্রির মতন ঘটে 1 ঘন্টা স্থায়ী হয় এখান থেকে মনে হয় যদি আর কি 4 ঘন্টা স্থায়ী থাকে। হ্যাঁ, আচ্ছা, আর এটা তোমার প্রসারণ গ্রাহক এখানে তোমার নির্মিত হয় এটা এটা মনে রাখবে। হ্যাঁ, এবং এটা তোমাকে মেসুলার প্লেগমাস বুঝছো না মেসুলার প্লেগমাস মেসুলার প্লেগমাস এই কথাটা এখান থেকে মনে রাখবে যে গ্যাস্ট্রিক সাপের ক্ষেত্রে মেসুলার প্লেগমাস নামক এক জিনিসের মাধ্যমে তোমাদের আর কি এই পাঠ্যক্রম করতে হয় এই জিনিসটা তোমাদের আর কি মনে রাখো মেসুলার প্লেগমাস এই প্রকারে হেল্প করে এবং দেখো
সিক্রেটিন কি গ্যাস্ট্রিক উৎপাদনে বাধা দেয় এবং পলিসিস্টোকাইনিন এবং সিক্রেটিন এই দুই ধরনের জিনিস এখানে কাজ করে এবং পলিসিস্টোকাইনিন কি করে তোমার এটা কিন্তু খুবই খুবই হ্যাঁ এটা মনে রাখবে এই তিনটাই মনে আমাদের পাঁচটা বিভিন্ন হরমোনের নাম সেখান থেকে তোমাদের আমি কয়েকটা বলে দিচ্ছি এটা কি কি কাজ করে সেটা তোমাদের বলতেছি আমরা গ্যাস্ট্রিন সিক্রেটিন হ্যাঁ পলিসিস্টোকাইনিন এগুলো ডিটেইলস করবো মানে এই তিনটাই নেবো এটা তিনটাই নেবো সমাজেস্টেটেন এন্ডোক্রাইন এন্ডোক্রাইন দেখতে পারো যেটা আমি তোমাদের দেখাই দিচ্ছি ঠিক আছে এই হলো গ্যাস্ট্রন প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আর এটা তোমরা দেখতে পারলে দেখতে এই পাঁচটা এগুলো প্রসেস হবে দেখতে পারো ঠিক আছে আর তোমাদের পরীক্ষা তোমরা করতে পার্থক্য এরা তোমরা রেটিং দিয়ে নিবা এগুলো আবার পরবর্তী স্লাইড দেখে এবার টপিকটা বাকি আছে ওদের স্কুল টপিকটা বাকি আছে ওটা আমি হয়ে যাবে কি সহজ আর বিএমআই থেকে বেশি কিছু আছে উচ্চতা মানে আদর্শ মানে এই ধরনের কত পার্সেন্ট তারও বেশি হলে মেন জন্য আমি তোমাকে বলবো আর এই সম্বন্ধে আলোচনা করতে বলা হয় পেরিয়াট্রিক ঠিক আছে আর কৃষ্ণদান যে অনুভয় দেখো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কিন্তু বলতে হয় টাইপ 2 ডায়াবেটিস ঠিক আছে নট 1 হ্যাঁ নট টাইপ 1 ডায়াবেটিস ঠিক আছে এই লোকগুলো কিন্তু যেটা আপনি একটু আগে বললাম এগুলো কিন্তু হয় হ্যাঁ আচ্ছা তারপরে তুমি দেখো যে ডিএনএ কাকে বলে ডিএনএ টা কি যেসব দেহের ওজন তারা হ্যাঁ আপনি এগুলো তোমরা দেখবো অধিক ভাই দেখো যদি 50 থেকে 100 মধ্যে কি বলে নরমালি স্পিড ঠিক আছে আর এখন দেখো এখানে তোমার 18.5 থেকে কম হলে শরীর ওজন কম 34.9 হলে স্বাভাবিক ওজন এনজাইম বেশি আসে তোমার এনজাইম বেশি আসে 25 থেকে 29 হলে কি এটাও আসে তোমার 25 ওজন 30 হলে তোমার তারপর 40 45 যেটা তোমার সম্পর্ক আসবে কি তোমার বডি মানে সে মরে যাবে বডি কিছু হরমোন নিশ্চয়ত কারণ থেকে যেগুলো তোমার দেওয়া আছে এখানে জিনগত কারণ হতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর অসুখ এই ধরনের একটা এখানে কিন্তু পলিসিস্টিক ওভারি সিনড্রোম ঠিক আছে তাহলে কি এটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম পিওএস তাহলে নারীদের সঙ্গে এটা কুশিং সিনড্রোম এখানে তোমাদের দিচ্ছিল কিনা লাইনে কুশিং সিনড্রোম কুশিং সিনড্রোম কুশিং সিনড্রোম ঘটে ঠিক আছে আচ্ছা এটাই যেটা দেওয়া আছে এটা কুশিং সিনড্রোম সিএস হাইপোথাইরয়েড এই যে মনে রাখবা হাইপোথাইরয়েড নট হাইপোথাইরয়েড নট হাইপার এখানে কি হাইপোথাইরয়েড প্রাডের উইলি সিনড্রোম প্রাডের উইলি সিনড্রোম এগুলো দেখায় এটা কিন্তু মাস্ট চিন্তা করবে হ্যাঁ কি না এটা কি প্রবলেম দেখায় আচ্ছা কি ওষুধ সেগুলো হবে এগুলো তোমরা দেখে নিবা একটা আচ্ছা গর্ভাবস্থায় প্রচুর মায়েদের প্রথম বছর স্যাটিসফাই করবে যেটা আমাদের জানতে হবে ঠিক আছে এগুলো এগুলো তোমরা জানতে এগুলো কোনো কিছু না রিডিং এবং তোমাদের স্থূলতা নিয়ন্ত্রণ মোবাইল হচ্ছে এখানে প্যান করতে বলছে এখানে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার আছে জিআই হরমোন রাজনীতি গ্যাস্ট্রিক ইনহিবিটরি হরমোন ম্যাজিক প্রোটিন কাজ করতে খুবই ইম্পর্টেন্ট এবং ব্যায়াটিক সার্জারি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে ব্যায়াটিক সার্জারি করতে পারো তার 40 বেশি তোমার বিএমআই আসবে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ করবে এটা লাগবে মেনে জিআইটা এখানে সবচেয়ে বেশি কাজ করে ক্ষুধা ও তৃপ্তি নিয়ন্ত্রণ হরমোন এটা মনে রাখবা এটা রাখতে এরকম কাছে করে নিয়ে ক্ষুধা তৃপ্তি হরমোন নিয়ন্ত্রণ কিংবা তোমাকে লাগবে না যেহেতু তোমাদের অধ্যায়টা শেষ মোটামুটি আমি তো এখানে শর্টকাটে ক্লাসটা কিন্তু যেগুলো দরকার তোমাদের সেগুলো দেখাচ্ছি কোনো ক্লাস করা সেগুলো ভিডিও দেখো তোমরা একটা সাত মিনিট বসে থেকে আমি দেখো তোমাদের সময় ক্লাস করতে বিরক্ত লাগে তারপর জাস্ট দেখো ক্লাসটা কারণ আমি এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা বলছি মাত্র এখন পড়াতে সময় এই সময়ের মধ্যে যতটুকু শেষ করতে পারো ভালো থাকো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমার সাথে আবার দেখা হবে সামনে আমি তোমাদের এক জায়গায়